হোয়াটসঅ্যাপ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি আবার একটা নতুন সিনেমা রেকমেন্ডেশন নিয়ে, নট আ সিনেমা রিভিউ, যেটা আমি বলে থাকি, বিকজ আই হ্যাভ নো ওয়ান টু রিভিউ এনি কাইন্ড অফ সিনেমা। কারণ আমার 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 নিজের মনে হয় না কি আমার অতটা ক্যাপাবিলিটি আছে বা আমার অতটা নলেজ আছে যে আমি একটা সিনেমাকে রিভিউ করবো। আমি জাস্ট সিনেমাকে রেকমেন্ড করি অনলি অন the point of my opinion, my view, my expectation, my likings, my choice, my interest, এগুলোর উপর বেস করে তোমাদেরকে রেকমেন্ড করি। তোমরা ডেফিনেটলি আমার আমার রেকমেন্ড করা সিনেমাগুলোকে একবার অ্যাটলিস্ট ওয়াচ আউট করতে পারো, দেখতে পারো যে তোমাদেরও ভালো লাগবে কি লাগবে না। আর যদি ভালো লাগে বা যদি নাও ভালো লাগে তো কমেন্ট বক্সে ডেফিনেটলি তোমরা জানাতে পারো। তো থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝেই গেছো আজকে আমি কোন সিনেমাটাকে নিয়ে আমি রেকমেন্ড করছি, যেটার নাম হচ্ছে সামথিং ভেরি ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন। এটা রিসেন্টলি নেটফ্লিক্সে অ্যাড অন হয়েছে, উইথ হিন্দি ডাব ভার্সনে তোমরা এটা দেখতে পারো। আর এটা একটা মিনি হরার সিরিজ, কিন্তু আমি বলবো যে এখানে হরিফিক সেরকম কিছু নেই, বরং এটা একটা থ্রিলার সাসপেন্সফুল সিরিজ। এটা একটা টোটাল 8 এপিসোডস আছে। ইচ এপিসোড কন্টেন সাসপেন্স, থ্রিলিং, আর ইচ এপিসোড লাস্ট approx 40 minutes to 50 minutes। তো একবার যদি তোমরা ওটাতে ইন্টারেস্ট যদি তোমাদের বসে যায়, তো আমার মনে হয় ফার্স্ট 2-3টে এপিসোডস তোমাদের একটু বোরিং লাগবে, মানে একটু স্লো স্পেসিং আছে। বাট একবার যদি তোমাদের ইন্টারেস্ট এসে যায় তখন আর এপিসোডগুলোকে লেংদি অতটা মনে হবে না, তাড়াতাড়ি খতম হয়ে যাবে, তোমরা দেখতেই পাবে। তো সিনেমাটা জনার এখানে যদিও লেখা আছে গুগলে কি এটা একটা মিনি হরার সিরিজ, তো আমি বলবো এটা রাদার দেন হরার ইটস মোর অন সাসপেন্সফুল থ্রিলিং সিরিজ। আর টোটাল 8 এপিসোড, ইচ এপিসোড কন্টেন্টস মানে ইচ এপিসোড লাস্ট করে 40 to 50 মিনিটসের মতন। আর IMDb রেটিংস হচ্ছে 6.8। আর স্টোরি লাইনটা যদি শর্টে সামারাইজ করে যদি বলা যায়, স্টোরি লাইনটা খানিকটা এরকম: একটা কাপেল যারা ম্যারেজ করার জন্য যারা প্ল্যান করছে, কিন্তু তাদের ম্যারেজটা লাস্টে গিয়ে একটা কিওটিক ম্যারেজে পরিণত হয়। এবার সেটা কেন হয়, কিভাবে হয়, সেটা নিয়েই এই সিনেমাটা। আর এই কাপেলটার মধ্যে মেয়েটা হচ্ছে একটা কার্স, মেয়েটার ওপর একটা কার্স আছে। এবার মেয়েটা যদি ছেলেটাকে না বিয়ে করে তাহলেও মেয়েটার সেই কার্সটা লাগবে, আর ছেলেটাকে যদি বিয়ে করে আর ছেলেটা যদি ম্যাচমেট ওর সত্যিকারের না হয়ে থাকে তাহলে ওর কাজটা মেয়েটার ওপর লাগবে। তো সেই পজিশনে থেকে মেয়েটা কীভাবে এই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করে, কিভাবে এটার থেকে বাঁচে বা এটাকে কীভাবে ডিল করে, এই টোটাল এই জিনিসটা নিয়েই এই সিরিজটা। তো সিরিজটা খুবই ইন্টারেস্টিং, খুবই সাসপেন্সফুল, খুবই থ্রিলিং। তো তোমরা একবার এটা ওয়াচ আউট করতেই পারো। এখানে না আছে কোনো রকম নিউডিটি, না আছে নিউডিটি আছে একটু হলেও আছে, সেরকম ভালগারিটি কিছু না থাকলেও কিছু ইন্টেন্স সিন আছে, কিন্তু ব্রুটালিটি নেই। ওকে, রটন টমেটোস অতটাও নেই। তো তোমরা কাপল হিসাবে বাচ্চাকে না নিয়ে বসো, আমি রেকমেন্ড করবো কি কোনো বাচ্চাকে নিয়ে বসো না। আদারওয়াইজ তোমরা কাপল হিসাবে বা তোমরা কাপল একসাথে তোমরা এই সিনেমাটাকে ওয়াচ আউট করতেই পারো। IMDb-তে এটার রেটিংস হচ্ছে 6.8, আমি আগে যা বলেছি। আর আমার যদি এটাকে পয়েন্ট দিতে হয়, আমি দেব এটাকে 6 out of 10। তো ফর ওয়ান টাইম ওয়াচ ইজ ডেফিনেটলি ওয়ার্থ ওয়াচিং। তো একবার তোমরা ট্রাই করতেই পারো। তো আজকের মতো এখানেই, কালকে আমি চলে আসবো আবার আরেকটা নতুন কোনো টপিক নিয়ে। তো যেটা আমি বলে থাকি, ওয়েলকাম টু মাই চ্যানেল হুইচ ইজ মি মেসি। অ্যান্ড টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।